হ্যালো বন্ধুরা, অবশেষে বিগ ব্রেকিং নিউজ। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে হোমগার্ড সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন হোমগার্ড সঙ্গে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স একসঙ্গে চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো এখানে আপনারা টোটাল যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 10,285খানা পোস্টে ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার্স সঙ্গে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোমগার্ড পোস্টে চাকরির বিজ্ঞপ্তি অলরেডি আবেদন চলছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন করার জন্য এই সাইডে চলে আসতে হবে, যার সাইডের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যেতে পারেন। এখানে একদম বাঁদিকে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই অনলাইন বলে একটি সেকশন রয়েছে, জাস্ট সেখানে ক্লিক করতে হবে অনলাইনে আবেদনগুলি করবার জন্য। আর যদি আপনারা কেউ নোটিশগুলি দেখতে চান, এখানে কিন্তু অলরেডি এক এক করে নোটিশগুলি রয়েছে, আপনারা এখান থেকে ক্লিক করে করে সেই সকল নোটিশগুলি দেখে নিতে পারেন। অথবা ধরুন আপনি আবেদন করে নিয়েছেন, এরপর যদি আপনারা কেউ সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে চান সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তবে আমরা যেহেতু একদমই নতুন, সেক্ষেত্রে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। ইতিমধ্যে ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয়ের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তি। টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10,285খানা। তো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তো চলো আমি আপনাদের সেই যে অনলাইনে আবেদন প্রসেস সেটা দেখিয়ে দিচ্ছি। তো কী করবেন, এই যে অনলাইন বাটন রয়েছে জাস্ট এখানে একটাবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি রেজিস্ট্রেশনের ফর্ম আপনাদের সামনে চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্মটি এ থেকে একদম A to Z আপনারা দেখে রাখুন। এই যে ফর্মটি এটা আপনাদের জাস্ট এখানে ফিল আপ করতে বলা হয়েছে, ছবি সিগনেচার সহ সকল সমস্ত রকম। এখানে যখনই আপনারা শেষ পর্যায়ে চলে আসবেন, এই যে রিভিউ বাটনটি রয়েছে জাস্ট এই প্রিভিউ বাটনে ক্লিক করে দিলেই পরবর্তী যে ডাউনলোড মানে অ্যাপ্লিকেশনটি যে আপনাদের কমপ্লিট হয়ে গেল তার যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তবে চলো প্রথম থেকে দেখিয়ে দিই যে আবেদনের প্রক্রিয়া আপনাদের কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, যেহেতু আমি আপনাদের বলি এখানে কিন্তু মাধ্যমিক পাস, সেক্ষেত্রে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী এই সকল ফিল আপ করবেন। তো এখানে সবার প্রথমে আপনার নেম, এরপর আপনার ইমেল আইডি, আপনার ফাদার্স নেম, ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, SC ST OBC জেনারেল যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা বসাবেন। জেন্ডার দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন, এখানে মেলও রয়েছে সঙ্গে এখানে ফিমেলও রয়েছে। ক্লিয়ার? তো আপনারা আপনাদের মেল যে ফিমেল এই সকল কিন্তু ফিল আপ করবেন। এরপর আপনার হাইট কি রয়েছে ইন সেন্টিমিটার্স, এখানে দেখতে পাচ্ছেন সেন্টিমিটার্সে আপনাদের বসাতে হবে আপনার হাইট, আপনার মোবাইল নাম্বার। এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রিলেটেড, এখানে কিন্তু আপনাদের ফাদার্স এর সাথে আপনাদের আরেকটি নাম্বার বসাতে হবে। এরপর আপনার আধার কার্ড নাম্বার বসাতে হবে, যেটা ম্যান্ডেটরি নয়। এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান, আপনি কি এক্স সার্ভিসম্যান, ইয়েস অর নো, যারা নো একদমই নো ঘরে ক্লিক করবেন। এরপরে দেখুন নিচে চলে আসবেন, এখানে বলা হয়েছে যে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এই সকল ঘর আপনাদের ফিল আপ করতে হবে, আর যারা নো দেবেন তারা কিন্তু এই সকল ফিল আপ করতে হবে না। এরপরে দেখুন ডেট অফ বার্থ, এখানে বলা হয়েছে 1/1/2024 অনুযায়ী আপনাদের কিন্তু বয়স ধরা হবে, সেক্ষেত্রে মাধ্যমিকের যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হচ্ছে সেটা দেখে দেখে আপনাদের ডেট মান্থ ইয়ার এক এক করে বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন করসপন্ডেন্ট অ্যাড্রেস, আর এখানে দেখতে পাচ্ছেন যে করসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই ঘরটিতে ক্লিক করতে হবে। তার আগে আমাদের ফিল আপ করতে হবে বা সাইডের ঘরটি। এখানে বলা হয়েছে অ্যাড্রেস লাইন 2, এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন দিয়ে দিলেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট, এরপর আপনার পিনকোড এখানে বসাতে পারেন। এরপর আপনি কোন সিটির আন্ডারে বসবাস করছেন আপনার সেই সিটির নাম এখানে বসাতে হবে। এরপর আপনার পিনকোড, আপনার স্টেট, ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের এক এক করে এই সকল ঘরগুলি ফিল আপ করতে হবে। এই যে স্টেট রয়েছে এখানে যারা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। এরপর একদম নিচের দিকে চলে আসবেন, এই আবেদনটি করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে রয়েছে এখানে আপনারা সেই ঘরগুলি টিক করতে পারেন, ঠিক আছে। এরপরে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাট্রিকুলেশন আর রয়েছে ইন্টারমিডিয়েট, যেখানে 10+2, যারা মাধ্যমিক পাসের এখানে সাবজেক্ট অন দ্য এক্সামিনেশন কোন কোন সাবজেক্টগুলি শর্ট ফর্মে বসিয়ে দেবেন। এরপরে নেম অফ দ্য বোর্ড ইনস্টিটিউট, আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে করে থাকেন সেক্ষেত্রে যেটা শর্ট ফর্ম হয়ে থাকে WBBSE সেটা বসাতে পারেন। এরপরে মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা বসাবেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, এইভাবে এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত বসাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন NCC, আপনার কি NCC সার্টিফিকেট রয়েছে, ইয়েস থাকলে ইয়েস দেবেন, আর নো থাকলে নো দিতে পারেন। অথবা যাদের কাছে A গ্রেডের আছে, ABC গ্রেড আছে, যে গ্রেডে আছে এখানে জাস্ট ওই ঘরটিতে ক্লিক করতে হবে, যাদের কাছে নেই নো ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার্স, আমি আপনাদের বলেছিলাম একসঙ্গে দুটো চাকরি একসঙ্গে প্রকাশিত হয়েছে, হোমগার্ডস ভলেন্টিয়ার্স, ঠিক আছে। এই যে এখানে আপনারা একবার ক্লিক করবেন, আপনি কি চাকরি করছেন হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার্সে, যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আর না থাকলে নো করে ক্লিক করতে হবে। এরপর দেখুন সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার্স ডিটেলস, আপনার কি সিভিক ডিফেন্স যেটা সিভিল ডিফেন্স
ভলেন্টিয়ার্স ট্রেনিং হয়, ঠিক আছে, অনেকের সার্টিফিকেট রয়েছে। তো এই সকল সার্টিফিকেট যদি থেকে থাকে ইয়েস করবেন। আর যাদের সিভিল ডিফেন্স সার্টিফিকেট যাদের রয়েছে তারা ইয়েস করবেন, আর যাদের নেই তারা কিন্তু এখানে নো করে ক্লিক করতে পারেন। এরপরে চলে আসবেন আপলোড সিগনেচার এবং ফটো। এখানে আপনাদের পাসপোর্ট মাপের ছবি আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। আর এই যে সিগনেচার ঘরটি রয়েছে এখানে 10 থেকে 50 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার জন্য এই যে চুজ ফাইলটি রয়েছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের গ্যালারিতে চলে যেতে পারবেন। এটা মোবাইল ফোন থেকেও আপনারা করে নিতে পারেন, কোনো রকম এমন কোনো ভাইটাল যে চাকরির বিজ্ঞপ্তি সেটি কিন্তু নয়। এরপর দেখতে পাচ্ছেন আপলোড লেফট থাম্ব ইমপ্রেশন। তো এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের যে বুড়ো আঙুল রয়েছে লেফট হ্যান্ডের, ঠিক আছে, তো লেফটের মানে বা হাতের আঙুল, বুড়া আঙুলের কিন্তু আপনাদের টিপসই স্ক্যান করে এখানে বসাতে হবে। স্ক্যান বলতে কি আপনারা কিন্তু সেটা ছবি তুলে নিতে পারেন, একটা সাদা কাগজ নিয়ে নেন, আর যেখানে কালিগুলি হয় ব্লু কালিগুলি সেখানে আপনারা একটি টিপসই দিলেন, সেই টিপসইটি মোবাইল থেকে ক্যামেরা করে সেটি আপলোড করে দিতে পারেন। সেটা আপলোড হয়ে গেলে এই যে ঘরটি রয়েছে এখানে আপলোড দেখিয়ে দেবে, আর সেই আপলোডটি হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, সেটা কিন্তু এই নিচের মধ্যেই অলরেডি বলা রয়েছে। যখনই সমস্ত এরকম কমপ্লিট করবেন এই যে রিভিউ বাটনটি রয়েছে জাস্ট এই রিভিউ বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আবেদনের যে প্রসিডিওর সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা সেই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি রয়েছে সেটি এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনারা দেখুন আপনাদের নিজ এরিয়ার মধ্যে এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি চাচ্ছেন, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে আমরা নিজ জেলার মধ্যে এই সকল কাজ পেতে চাই, আর সঙ্গে আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যখনই আপনাদের জেলায় আপনাদের এলাকার মধ্যে এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। অলরেডি আবেদন চলছে, এটি কিন্তু বাইরের ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এই যে আবেদন এটা আমি আপনাদের সর্বপ্রথমে বলে রাখি, এই আবেদনটি চলছে কোথা থেকে, এখানে দেখুন ডাইরেক্টরেট অফ জেনারেল হোম গার্ড গভর্নমেন্ট অফ এনসিটি, যেটা কিন্তু দিল্লি স্টেটে এই যে এই নিয়োগটি চলছে হোম গার্ড এবং ভলেন্টিয়ার্স পোস্টের জন্য। অনলাইনে আপনারা অন স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি, খুব শীঘ্রই আপনাদের জেলার মধ্যেও কিন্তু এই যে চাকরির বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশিত হতে চলেছে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।